এটা হচ্ছে বাড়ি আসার আগের দিন। তো বাড়ি আসার কথা ছিল, সেই জন্য বিটি বললো ঠিক আছে খানিক তালের বড়া আর পিঠে করে দেবো। সেই মতো আমাকে নারকেল কুড়তে বললো, আমি সন্ধ্যাবেলায় নারকেলটা কুড়িয়ে রেখে দিলাম। আর তারপরে মনটা খায় খায় করছিল, তাই ঘরে একটা আপেল ছিল সেটাই কাটছিলাম। হঠাৎ দেখি সুজন মোমো নিয়ে এসছে, সেটাও খাওয়া শেষ করলাম। আর এখন পরের দিন সকালবেলাতে বিটি সকাল সকাল রান্না বান্না করে পিঠে করার জন্য যা যা দরকার সেগুলোই বিটি করে নিচ্ছিল। আমি তো কিছু করতে পারি না, তাই বসে বসে দেখছিলাম, শুধু পিঠেটাই কাটতে পারি, সেই জন্য পিঠে কাটতে বসে গেলাম। তাও আবার একটা মেশিন আছে কাটার জন্য, ওটা দিয়ে আমি কাটছিলাম নারকেলের পুরগুলাকে ভেতরে ভরে। আর এখন আমার পিঠে কাটা রেডি, পিঠে তৈরি করাও রেডি আমার। এখন তেলে ছাকার জন্যও রেডি। বিটি এখানে তেলে ছাকছিল আর আমি সেটাও বসে বসে দেখছিলাম। তারপরে বিটি বললো যে গাছে কতগুলো লেবুও পেরে নেগা, আর তাই আমি চলে গেলাম লেবু পাড়তে। আমাদের গাছে অনেক লেবু হয়েছে, সে গাছের ফুল হোক বা ফল হোক দেখতে খুবই ভালো লাগে। নিজের গাছে যদি ফল হয়, কোনো সবজি হলেও সেগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? সেই মতো আমি অনেকগুলো লেবুও পেরে নিচ্ছিলাম আমাদের গাছ থেকে, বেশ অনেকগুলো পেরে নিয়ে এসেছিলাম। আর এখানে ভাই আমার ভিডিওটা করে দিচ্ছিল। আর কারিপাতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে না? কারিপাতা গাছ আমার খুব ভালো লাগে, সেন্টটাও খুব সুন্দর। আর তারপরে এখানে আবার লেবু পাড়তে চলে এসেছিলাম। ডালটা একটু দূরে ছিল, তাই ডালটা একটু টেনে ধরে লেবুগুলো পাড়ছিল ভাই। তারপরে বিটি বললো যে একটু টেস্ট করে দেখ কেমন, তো সেই মতো আমি করছিলাম। যেহেতু আমি তালের জিনিস অত খেতে ভালোবাসি না, একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর তারপরে গাছ থেকে 4টে নারকেলও পাড়া হলো। আমি একটা করে নারকেল বিটির হাতে দিচ্ছিলাম আর বিটি ব্যাগের মধ্যে ভরে দিচ্ছিল। আর এই করতে করতে মিনি ব্লগটা শেষ করলাম।